এই মিথ্যা নাটক তৈরি করে হাজারো মানুষের জীবন নষ্ট করেছে। এই 15.5 বছর মিথ্যা দাবি নিয়ে টিকেছিলে। এই বাংলাদেশ এখন আর 2024 সালের 5 আগস্ট নেই, এটা পার হয়ে গেছে। সুতরাং এখন উল্টাপাল্টা ফতোয়া দিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে আর কাজ হবে না। আর পৃথিবীর ইতিহাস এটা, কোন জালেম যদি পালিয়ে যায় একবার, সে কব্বরে যাওয়ার আগে আর ঘুরে আসে না। যে লক্ষণ সেন 850 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ঘুরে এসেছে? কোথায় আছে? কবরে। কবরে তো কবরে দেয়নি, ওরা পুড়িয়ে ফেলেছে। আর যারা আল্লাহ রসুলে বিশ্বাস, এই মন মতো বিশ্বাস করেন, পালিয়ে যখন গেছেন আপনি কবরে যান, আর ফিরে আসার দরকার নেই। নাকি আপনাদের পুত্রবধূ বলে মায়া করছে? মায়া আপনাদের সম্পর্ক সব নষ্ট করে চলে গেল। আপনাদের সাথে সম্পর্ক ছিল না, এখানে যা আছে আপনারা সব তো হয় শ্বশুর হবেন, না দেবর হবেন। কি করে গেল? দেবরের সাথে একটু বলে যাবে তাও বলেনি, সব এতিম করে চলে গেল ভাবি। সুতরাং এইরকম ভাবের জন্য মায়া কান্না করার দরকার নেই। সে চলে গেছে, ও চলে গেছে, ভালো হয়েছে। অন্তত যদি এখন বিদায় নিয়ে আল্লাহ বিল্লাহ করে জান্নাতে যেতে পারে যাক। আর জালেমরা জান্নাত পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমরা হেদায়েত পাচ্ছে না, পাবেও না। কারণ মানুষ যখন সীমা লঙ্ঘন করে, যখন একটা লিমিট ক্রস করে ফেলে, তখন তাকে হেদায়েত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। এই যে ফেরাউনের নাম শুনি আমরা, এই লোকটা কিন্তু মা বাবার খেদমত করেছে, কিন্তু বাইরের লোকের সাথে ওর অত্যাচার বেশি ছিল। আমরা দেখলাম এই যে নামি দামি ফেরাউন যারা দুনিয়া থেকে বিদায় এখনো নেয়নি, নেবে, এরাও কিন্তু মা বাবার প্রশংসা করে। তো দুনিয়ার মানুষের সাথে এদের সম্পর্ক ভালো না। ফেরাউনের পুরা জীবন আছে, পড়বেন দেখবেন তাফসিরে ফি জিলালিল কোরআনে। ওর সারাটা জীবন, আমি এই যে এতদিন হায়াতে 650 বছর রাজত্ব করেছে, বিশাল হায়াত পেয়েছি। এই বিশাল হায়াতের ভেতরে কোনোদিন ওর মা বাবার সাথেও খারাপ আচরণ করেনি। কিন্তু ওর মা বাবার কাছে প্রতিদিন 8-10টা করে বিচার আসতো যে আপনার ছেলে এই করেছে, আপনার ছেলে এই করেছে। এইরকম বিচার করতে করতে শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে ওর ত্যায্য পুত্র করেছিল। পৃথিবীর ইতিহাসে প্রথম সন্তান হিসাবে বাদ দিয়ে দেয়, স্বীকার করে না। সন্তানকে ত্যায্য পুত্র করার সিস্টেম ফেরাউনের বাবা থেকে শুরু। একটা সন্তান কত গোল্লায় গেলে তাকে ত্যায্য পুত্র করে বলে। আমার ফাঁসি চাই, এ বইটা একটু পড়েন। আমি সেদিন পুরাটা শেষ করেছি। আমি গোপন কথাটা নাই বললাম। এখানে ওইরকম একটা কিছু লেখা আছে। ফেরাউনের বাবা যা করেছিল, এরকম একটা লোক এরকম বাংলাদেশেও করেছে। মানুষের উপরে কতটা মন উঠে গেলে সন্তানের প্রতি মানুষ এই কথা বলতে পারে, যা তোরে আমি আর পরিচয় দেব না, তুই যে আমার ছেলে, আমার সব কিছু তোকে আমি বঞ্চিত করে দিলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন যেদিন মারা যাচ্ছিল, ওই দিনও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে, আর আমি মুসলমান। এ পর্যন্ত কোনোদিন শুনেছেন না শোনেননি? শুনেছেন? কি শুনেছেন বলেন? এখানে কয়েকটা শিক্ষা আছে। যারা আলেম আছে আর যারা লেখাপড়া করেন তাদেরকে বলছি, কি কোনোদিন এখান থেকে কিছু বের করতে পেরেছি? আমি তো বাংলাদেশ নিয়ে আয়াতের সাথে মিলিয়ে বহু কিছু পেয়েছি। এর 1 নাম্বার হচ্ছে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর একাত্মবাদের। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু সরাসরি বলে নাই আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। ও ঘুরিয়ে বলেছে। ও ঘুরিয়ে বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। ফেরাউন সরাসরি আল্লাহকে ডাকে নাই, ঘুরিয়ে। কিভাবে বলেন না কেন? আজ দেশের দিকে তাকান, অনেকেই সরাসরি আল্লাহকে ডাকতে চায় না, ঘুরিয়ে। আপনি আল্লাহু আকবার বলে না, বলে আল্লাহ সর্বশক্তিমান। কেন এটা বলা লাগবে? আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? বলে আমি অর্থ বলি। কিসের অর্থ? আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান না, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, সর্বশক্তিমান। বাংলা যারা লেখাপড়া করে দেখেন, এর ভেতরে অনেকগুলো শব্দ শিরিক লুকিয়ে আছে। আমার যেহেতু এটা আলোচনার সাবজেক্ট না, এটা সেমিনার না, ওইভাবে আপনি বুঝবেনও না।
সুতরাং আল্লাহু আকবার না বলে যারা ঘুরিয়ে ফেরাউনের মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন, আমার মনে হয় তাদের ভেতরে ফেরাউনের কোনো দোষ লুকিয়ে আছে। দ্বিতীয় নম্বর, এটা আবার অনেকের সাথে মিলবে। দ্বিতীয় নম্বরে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হযরতে মুসা, কে জবাব দেন না? ওই জামানায় আল্লাহ যাকে নবী রাসূল করে পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ বলা হয়, তার নাম কি? ও কিন্তু একথা বলে নাই আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, বলে নাই। ও বলেছিল আল্লাহর স্বীকৃতি দিলাম, কিন্তু মুসা নবীর সাথে আমার দ্বন্দ্ব আছে, মুসা নবীকে আমি মানি না। এ কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিয়েছে। এখান থেকে আমার প্রায় 8টা না 9টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি। এর প্রথম শিক্ষা হচ্ছে, কোন মানুষ যদি আল্লাহকে মানে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ তাকে মানে না, তার মরণ হবে ফেরাউনের মতো। আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি। আমি বলবো, আবার রাগ করবেন না তো, হ্যাঁ আমার গায়ে লাগছে এরকম বলবেন না তো। এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না। আরে ভাই, নামাজ পড়া রোজা রাখা কার হুকুম? বলেন বলেন। হজ করেন কার হুকুম? দান সদকা করেন কার হুকুম? আপনি আল্লাহটা মানলেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানেন না? এ জামানার জন্য এখন শুধু না, কিয়ামত পর্যন্ত বলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি? রাসূল। বলেন বলেন। রাসূলের বাংলা অর্থ কি? প্রেরিত পুরুষ। বাংলা অর্থ কি বলেন? সুতরাং এই জামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ, যাকে কিয়ামত পর্যন্ত যিনি ফাইনাল, যার সিগনেচার ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহর কথা বললে আপনি মেনে নেন, এটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহর রিসালাতের কথা যখনই বলা হয়, তিনি যখন রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে, এখান থেকে মরণ পর্যন্ত কত? 23। বলেন না কেন? 23 বছরের 13 বছর শুনতে অনেক মানুষ রাজি আছে, বলে হ্যাঁ 13 বছর মক্কায় শুধু মায়ের খেয়েছে। বলেন, আমিও কান্নাকাটি করি, আপনিও কাঁদেন, কিন্তু বাকি 10 বছর যে উনি প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট এমনি হওয়া যায়? বলেন। ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয়, তখন বলে না এইটা তো কেমন হয়ে যাচ্ছে, এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আল্লাহর কসম, এই বিশ্বাসে বিশ্বাসী যারা, রাসূলের 13 বছর মানে 10 বছর মানে না, ওর মরণ হবে ফেরাউনের মতো। এই হিসাবে বাংলাদেশে এবার মিলান তো মানুষ আছে না নেই? আমি তো অনেক মানুষ দেখতে পাই, কথা বললে বলে আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহর বিধান মানি না। মানেন তো, আমিও জানি ফেরাউনও আল্লাহ একজন আছে, কথা বিশ্বাস করেছিল, ঠেলায় পড়ি। কিন্তু যখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে, রিসালাত না মেনে, আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে। তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি, শেষ পর্যন্ত ও মুখ নড়ানড়ি করবে, জিবরাইল এসে কাদা লাগিয়ে দিয়েছে। এই জন্য কারো সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস করে, তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয়। ও যদি বলতেও চায়, ওর মুখ দিয়ে আর বের হয় না। হয়তো এখন আর জিবরাইল আসবে না, কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না। এই জন্য এমন কোন গনার সাথে, কাজের সাথে নিজেকে জড়ায় না, জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার জালেমদের মতো হয়ে যায়। জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে। জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আরো জোরে। এই দেশে যারা 15.5 বছর জুলুম করেছে, এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাজলুম। এই কথা বলবেন না? এক একজনের মামলার খবর জানেন আপনি? আমি বিএনপির বহু লোকের সাথে জেলখানায় ছিলাম। একজনের মামলা 313টা, 560টা। ও সারা জীবন শুধু হাজিরা দিতেই চলে যাবে। আমার 2 মামলায় যদি 3 বছর যায়, যার মামলা দিয়েছে 560টা, ও কতদিন হাজিরা দেবে বলে? অথচ বছর হয় 365 দিন। এক এক দিন 2টো মামলার হাজিরা দেওয়া লাগবে। কি করেছেন আপনি? জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। এই জন্য ফাকুতিয়া আছে।
আল্লাহ বলেন আমি কেটে দিয়েছি। জালেমদের শিকড় যখন কাটা হয়ে গেছে, ওই জিনিস নিয়ে আর আশা করে লাভ নেই। আপনারা তাওবা করে ফিরে আসেন। আপনাদের ভালোর জন্য বলছি। কোরআনে কারিমের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি, বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে সরিয়ে দিলেন। এ পাথরের নাম হচ্ছে আইএমএ জাহিলিয়া। না, এটা ছিল 1000-1500 বছর আগে। এখন আল্লাহ যেটা সরিয়েছে এটার নাম আও আমি জাহিলিয়া। কথা বলেন না কেন? শব্দ প্রায় একই, আইএমএ আও আমি। ওরা যা করতো এরা তাই করছে, শুধু একটা কাজ করে নাই। ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত, আর এই জামানায় জীবন্ত কন্যাকে মাটি দেয়নি, জীবন্ত কন্যাকে জাহান্নামে দিয়েছে। বেপরদার এমন লাইন খোলার চেষ্টায় ছিল, দেখেছিলেন? একজন মানুষ বেপরদায় চলবে, কিছু বলতেও পারবে না। উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসবে, নিজে জাহান্নামে যাচ্ছে। শুধু তা না, আরো 8-10 জন নিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত 4 দেওয়ালের মাঝে আটক করে রাখা হতো। আমি বহু দেখেছি। 1500 বছর আগে ওই জামানায় যারা কাফের মুশরিক, ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত। আরে 1500 বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান্নামের আগুনে পাঠাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করেছে। নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে, বোঝা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন, আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন। আজকে যদি 2024 সালের 5 আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা, এতগুলো মানুষ এক জায়গায় করতে 14 জায়গায় অনুমতি লাগবে। আজকে এক জায়গায়ও লাগে নাই। অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে। এই কথা বলছে না কেন? বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত যারা পেয়েছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রিসালাতের এই 23 বছরই মেনে নেওয়া প্রত্যেকটা উম্মতের জন্য ফরজে আইন। ফরজ না, ফরজে আইন। নবীজিকে কেউ যদি না মানে ওর জীবনের গুনাহ মাফ হবে না। এই একটা মানুষই শুধু আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে। এই কথা শোনা লাগবে ভাই, সময় নেই। আমি আজকে কয়েকটা নতুন তথ্য বলছি, যদি জীবনের সাথে না মেলে আজকে থেকে খাতা কলম নিয়ে মিলাবেন। হ্যাঁ, আপনি আয়াত শুনেছেন, কিন্তু এই তথ্যগুলো আমার মনে হয় আপনি শোনেননি। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার অধিকাংশ তাফসীর গুলো হয় ফি জিলালিল কোরআন, নাই ইবনে কাসির। এই দুইটা থেকে বেশি আমি রেফারেন্স দিচ্ছি, আপনি এইগুলো বাড়িতে যেয়ে দেখলে মিলবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি একথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই। এই কথা বলুন না। এ দাবি যদি করে, এই দাবিটা পূরণ করার জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এ দাবি করলে হবে না, আমার রাসূলের অনুসরণ করে দেখাও। এখন আমার প্রশ্ন, রাসূলকে অনুসরণ করবেন আপনি কখন? উনি রাসূল হয়েছিলেন যখন। 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ যদি তাকে অনুসরণ না করে, তার গুনাহ হবে, জান্নাতে যেতে পারবে না। না, এ কথা কোরআনে নেই। যেহেতু এখানে আল্লাহ পাক তাকে অনুসরণ করার জন্য যেগুলো দিয়েছেন, তার সাথে অমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে ওটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। আমার প্রশ্ন, উনি জন্মের পরে কি ওনাকে পুরো আরব জাহানে নবী নবী রাসূল রাসূল বলতো? কথা লাগবে। ওনাকে বলতো মানুষ আল আমিন, আস সাদিক, খুব বেশি হলো ডাক দিত আব্দুল্লাহ বিন মুহাম্মদ। কথা বলেন না কেন? বা মোহাম্মদ বিন আব্দুল্লাহ।
2 মিনিট দেন তো, 2 মিনিট পরে বন্ধ করে দিন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ পর্যন্ত আমরা ডাক শুনি হাদিসের পাতায়, তাকে এই নামে ডাক দিত পুরা আরব জাহানের ভেতরে। তিনি আল-আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন। 40 বছর বয়সে ধ্যান করার মাধ্যমে যখন নবুয়ত পেয়েছেন, তখন মানুষ তাকে পুরা আরব জাহানে বলতো নবী এবং রাসূল। আর আল্লাহ কোরআনে কারিমে যেখানেই বিধানের কথা দিয়েছেন সেখানে দেখবেন রাসূল শব্দ। ওমা আতাকুমুর রাসূলু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এরকম 22টা আয়াত কোরআনে আছে। যেখানেই দেখবেন কোন বিধান আল্লাহ জানাবেন সেখানে নবী বলেছেন, রাসূল বলেছেন। কিন্তু আব্দুল্লাহ বিন মোহাম্মদ না মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর বলেন নাই। কোন জায়গায় আছে দেখবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে? মোহাম্মদ যদি থাকেও সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়েছেন 4 জায়গায়। যেখানেই মোহাম্মদ শব্দটা আছে আল্লাহ শুধু উচ্চারণ করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য নবীদেরকে আমরা দেখেছি আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো নাম ধরে, ওই হামজা, ওই হাফিজ, ওই ইদ্রিস, ওই ইব্রাহিম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ইলা আখির আয়াত। আল্লাহ পাক যেখানেই তার নাম ধরলেন সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়ে ওনার যা সম্মান ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। যে আমি আল্লাহ নিজেই যখন তাকে রেসালাতের সাক্ষী দেই, দুনিয়ায় কেউ যদি আপনার রেসালাত স্বীকার না করে কোনো অসুবিধা নেই। এটা সূরা ফাতিহার 29-30 নম্বর আয়াতে আছে। আমার বসানোর বিষয় ছিল এখানে, তাহলে অনুসরণ করা লাগবে আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আরো জোরে বলেন। রংপুরবাসী সহজ সরল, একেবারে সহজ সরল হবে না, একটু কান চোখ মুখ খোলা রাখেন। আপনি অনুসরণ করবেন। উনি যখন রাসূল হয়েছিলেন সবাই এক বাক্যে স্বীকার করবে তাম দুনিয়া যে উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। তার মানে 1 থেকে 40 যদি কেউ না মানে তার গোনা নেই, কিন্তু 40 থেকে 63 এই 23 বছর না মানলে তার জান্নাত নেই। এর 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই রেসালাতের জিন্দেগিতে যেভাবে ঘুমিয়েছে যদি আপনি ওইভাবে ডান কাতে ঘুমাতে পারেন, পুরা ঘুমটা হবে ইবাদত। উনি যেভাবে টয়লেটে গিয়েছেন, কেউ যদি ওইভাবে টয়লেটে যেতে পারে পুরা 10 মিনিট 15 মিনিট হবে ইবাদত। প্রশ্ন আসতে পারে টয়লেট করা আবার ইবাদত হয়? হ্যাঁ হয়। আপনি যদি তরিকাটা রাসূল থেকে নেন আর তরিকা যদি আব্রাহাম লিঙ্কন থেকে নেন, এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে পায়খানা করে, ও মনে হয় পায়খানায় যাওয়ার আগে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। পড়েছে কোনোদিন? পড়ে না। ডোনাল্ড ট্রাম্প 10 মিনিট না 10 ঘন্টা টয়লেটে বসে থাকে, ওর কোনো ইবাদত নেই। কারণ ওর তরিকাটা রাসূলের মতো না, ওর তরিকা ওর বাবার মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে অনুসরণ আরম্ভ করবেন 40 থেকে 63। এটা ক্লাস চলছে। 40 থেকে 63 মাস্ট বি 23 বছরের প্রত্যেকটি সেকেন্ড আপনাকে মানা লাগবে। কেউ যদি 1 সেকেন্ডও অস্বীকার করে সে আর রাসূলের উম্মত নেই। আল্লাহর ভালোবাসার দাবি তার কাছে অলিক, আন্দাজে করে। আল্লাহ নিজে ঘোষণা দিলেন যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। এখন আমার প্রশ্ন, রাসূলের অনুসরণ করবেন অর্ধেক না পূর্ণাঙ্গ?
এ বাংলাদেশের সাথে এবার আপনি মিলান তো, বহু মানুষ আমরা রাসূলের আশেক আছে, বহু মানুষ আশেকে রাসূল দাবি করছে, কিন্তু অনুসরণ হচ্ছে আংশিক। হয়তো রাসূলের মতো দাড়ি রাখে, রাসূলের মতো টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, পাগড়ি বাঁধে রাসূলের মতো, জিকির করে রাসূলের মতো, স্ত্রীকে পর্দায় রাখে রাসূলের মতো, অর্থনীতিতে গিয়ে টাকা পয়সার লেনদেনে গিয়ে রাসূলের মতো আর করে না, তখন করে আব্রাহাম লিঙ্কনের মতো। এলাকায় আমি জানি বহু মানুষ এখানে বসে আছে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দেয়, প্রত্যেক মাসে মাসে 100 টাকা বেশি পায়। এটা তো বাবা শাহজালাল, সব হালাল। এই কাজ করেন কারা কারা, হাত তোলেন তো। এ আবার 2 হাত তুলিস, এর মনে হয় মাথার তার কাটা আছে। মানুষ 1 হাত তোলে না, 2 হাত তুলিস, হয়তো তার কাটা বোঝাই যাচ্ছে, সমস্যা আছে। ওর ওই দাঁত বের করা দেখি আমি বুঝেছি যে তার পুরাটাই কেটে দিয়েছে। আমি হাসির জন্য বলি না, বলেন এখানে একটা লোক হাত তুললেন না, সত্যি কি এই গোনা এলাকায় নেই? কার ভয়ে হাত তোলেন না? এই ইদ্রিসের ভয়ে? হ্যাঁ, না না, আমরা এরকম মাহফিল চাই না। যারা এই গোনাতে আছেন আজকে বাড়ি যেয়ে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে। এটা মায়ের সাথে জেনা করার গোনা। আপনি না খেয়ে মরে যান, কোনো অসুবিধা নেই, মরে গেলে আপনি জান্নাত পেতে পারেন, কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে না, আপনার জান্নাত নেই। সুতরাং এই কাজ আজকে থেকেই বাদ দেওয়া লাগবে, নয়তো আপনি মাহফিল শুনতে এসে ভুল করেছেন। অনেকে এই এলাকায় জমি জায়গা, আমি 1 বিঘা জমি ইদ্রিস ভাইকে দিলাম, ওনার কাছে 70,000 টাকা নিলাম, এটারে কি বলে? এই বন্ধক জায়েজ নেই। জায়েজ করার জন্য 2টা পদ্ধতি আছে, যদি মেনে নিতে পারে তাহলে করবেন, না হলে ওনার জমি ওনারা ফেরত দেবেন। আমি বলবো, আপনি মানবেন তো, নাকি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন? যতদিন ইদ্রিস ভাই আমার জমিটা করে খাবে, ততদিন ওনাকে সরকারের যে খাজনা আছে বছরে বছরে, এটা ওনার দেওয়া লাগবে। 2 নম্বরে যখন আমার কাছ থেকে টাকা ফেরত নেবে, এই 70,000 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। আপনি 2 বছর 5 বছর 10 বছর করে খান, নেওয়ার সময় 8-10 হাজার কম নেবেন। এই 2টা সিস্টেম যদি মানতে পারেন জায়েজ আছে, আর না হলে এটা বাদ দেন। আরো 2টা পদ্ধতি আছে। এর পরেরটার নাম আমরা মনে হয় আমাদের কুষ্টিয়ায় বলে খাই খালাসি, খেয়ে দে এসো। এটার লস হয়ে যায় বলে মানুষ করতে চায় না, বলে না হুজুর বাবা ওইটা আমি নেই। অথবা 1 বিঘা জমি দেবেন, বছরে বছরে 10,000 করে টাকা নেবেন। এটা কি এইটা আছে এলাকায়? হ্যাঁ, এটা করেন। 1 বিঘা জমি থেকে 8-10 হাজার টাকা কামাই করা 1 বছরে খুব কঠিন কাজ না। আমার মনে হয় মাসলা বলা ঠিক হচ্ছে, করবেন তো ইনশাল্লাহ? রাসূলুল্লাহর জীবন থেকে আমি কথা বলছিলাম, অনুসরণ করা লাগবে, তাহলে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে আপনি এবার তার জীবনের সাথে মিলাবেন। বহু মানুষ দুনিয়ায় তাকে আংশিক অনুসরণ করেছিল, অনুসরণ করে নাই তা না, তারা অনুসরণ করেছিল রাসূলকে আংশিক। এই জন্য তারা জান্নাতও যায়নি, জাহান্নামে একেবারে নিচে বসে আছে তারা। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার জীবনী পড়েন, ও পুরা জীবনী আমি শেষ করে দেখেছি। রাসূলের পুরাটা জীবনী অনুসরণ করেছে, শুধু রাজনৈতিক জীবনে অনুসরণ করে নাই। আপনারা যেমন অর্থনৈতিক জীবনে মানেন না, উনি শুধু রাজনৈতিক জীবনে রাসূলকে মানত না। তাছাড়া নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, হজ করেছে নবীজির সাথে, রোজা রেখেছে নবীর সাথে, ইফতারি করেছে নবীর সাথে। ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা, এমনকি ওর নাম পর্যন্ত পাল্টিয়ে পাল্টিয়ে নবীর কথায়। একবার নবীজি বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম 2টা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ওই দিন থেকে নিজের ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, নাতি ছেলের নাম আব্দুল্লাহ, নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও দিয়েছে আব্দুল্লাহ। এত পছন্দ করতো নবীর কথাকে, শুধু শুনতে দেরি মানতে দেরি করতো না। অথচ এই লোকটা দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহর নবীর রাজনৈতিক জীবনে তাকে মানে নাই, ও মানতো আবু জেহেলকে।
বাংলাদেশে যে আমরা বহু মানুষ আছি, আমরা রাসূলের অনুসরণ করি ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আরো জোরে বলেন। কত খানকা থেকে আওয়াজ আসে, কত ইসলামী দল থেকে আওয়াজ আসে, তারা বলে যে দেখো দিনকাল ভালো না, আমরা অসমের ভেতরে নেই, আমরা আছি আল্লাহর রাস্তায়। আরে ভাই, আল্লাহর রাস্তায় তো এইটা যেটা রাসূল দেখিয়েছে। বলেন, ওনার ওই টয়লেট করা যদি আপনার ইবাদত মনে হয়, উনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, এটা ইবাদত মনে হয় না? এটা ইবাদত না মনে করার কারণেই তো দেশের অবস্থা এই। আমরা যদি সবাই রাসূলের এই 23 বছরের জীবনকে সত্যি ইবাদত মনে করে অনুসরণ আরম্ভ করতাম, আমাদের মরণ ওই ফেরাউনের মতো হইতো না। আজ হাজারো মানুষ ফেরাউন হয়ে মরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলকে আজকে থেকে অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? আমি আবার বলছি, আংশিক না পূর্ণাঙ্গ? আপনি এবার নিবে জীবনের সাথে মিলান, আপনার অনুসরণ কি সত্যি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? না না। তাহলে আংশিক হলে হয় আপনার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। ও যেমন জাহান্নামে শুধু গিয়েছে তা না, জাহান্নামের নিচে গিয়েছে। ও ছিল মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে আল্লাহ দিয়েছেন মুনাফিকের নাম, তার মানে মুনাফিক থাকবে নিচে, উপরে থাকবে কাফের। আবু জাহেল মুনাফিক ছিল না কাফের ছিল? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা যারা মুনাফিক হয়ে মরে যাচ্ছি, আমরা আবু জাহেলেরও নিচে যাব। কি বললাম আপনি খেয়াল করেছেন? আবু জাহেলের চাইতেও নিচে থাকা লাগবে জাহান্নামে। এবার প্রশ্ন আসতে পারে, মুনাফিক হলাম কি করে? হ্যাঁ, নবীজি ইন্তেকালের আগে কিন্তু এ কথা জানিয়েছেন যে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি আমার ইদ্রিস মাওলানা বলে আমি ইহুদি দেখব, আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন, পুরাটা ইহুদি। কেউ যদি আমারে বলে আমি হিন্দু দেখব, পাশের রাষ্ট্রে যান, ভারতে যান, শুধু হিন্দু পাবেন। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। কোন মানুষ যদি বলে বৌদ্ধ দেখব, এই যে পাশের রাষ্ট্র মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। ওই লোকটাই যদি বলে আমি জাহান্নামে নিচে থাকবে মুনাফিক, মুনাফিক দেখব, কোথায় পাঠাবো? বাংলাদেশে। কারণ এই দেশে 100 জনের 96 জন মুসলমান আমরা, তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা বেশি। বলেন, আপনি একবারও খেয়াল করেছেন যে আপনি থাকবেন কোথায়? মুনাফিক হয়ে যদি আমরা এখন মারা যাই, আমরা থাকবো কিন্তু আবু জাহেলের উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসনে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর উপরে কোনো শব্দ আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে আমি রাখবো একেবারেই নিচে। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা। তাজিদার আগে লান আছে, মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। আল্লাহ বলেন এদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়েও যাবে না। আজ বাংলাদেশে অনেক জালেম ধরা পড়ছে, জালেমদের সুপারিশের জন্য দেখছি অনেক মুনাফিক পর্যন্ত এগিয়ে যাচ্ছে যে না, এটা আমার বিআই ছিল, এটা আমার ব্যবসায়িক পার্টনার ছিল। দুনিয়ার আদালতে হয়তো জালেমদের সাহায্য মুনাফিকরা করতে পারে, কিয়ামতে মুনাফিকদের জন্য কেউ সাহায্য জীবনেও করবে না। আর সেই মুনাফিক হয়ে আমরা অধিকাংশ মানুষ মারা যাচ্ছি। আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। এদেশে নেই? আরো জোরে বলেন। আপনাদের এই পুত্রবধূ এখন বাইরের দেশগুলোর মানুষ কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বিতাড়িত করতে। এত বড় মিথ্যা কথা আপনি বলছেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন, এই কথা শয়তানও বিশ্বাস করবে? কেন এই মিথ্যা কথা বলেন? তাহলে মিথ্যা যে বলে কথা বললেই সে আল্লাহর নবীর ভাষায় কি? আরো জোরে বলেন।
ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু খেলাফ করে। আপনি ওয়াদা করেছিলেন দেশ যদি আমার হাতে আসে আমি মদিনার সনদে চালাবো, আপনি চালিয়েছেন মোদির সনদে। মদিনা বাদ দিয়ে মোদি। সনদ ঠিক আছে, শুধু মদিনার জায়গায় লাগিয়েছে মোদির সনদ। কি বলেছিল ওয়াদায়, যদি দেশ আমাদের হাতে আসে আমরা মদিনার সনদে চালাবো। এটা আমি বানিয়ে বলছি, এটা বলেছিল না। চালিয়েছে, কিন্তু মদিনার সনদের একটা ধারাও নেই। মদিনার সনদের 27টা ধারা ছিল। কয়টা বলেন বলেন? ওখানে যে যার ধর্ম সে পালন করবে, কোনো বাধা দেওয়া হবে না। অথচ এই দেশে 15.5 বছরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে এই ক্ষমতাসীনরা। আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখেন, বিশ্বজিৎকে যারা হত্যা করেছে বিএনপি, জামাত, কারা? যারা মেরেছে আমার সাথে জেলে ছিল ওই শাওন, মারলেন না। ভাই ওই সময় মাথায় চড়ে গেছে, আর আমাদের উপরের নির্দেশ ছিল ওকে মেরে ফেলা লাগবে। কেন? কাকে একে মেরিয়ে ফেলে একটা রাজনীতি করা যাবে। এই দোষটা আমরা চাপিয়ে দেব ইসলামপন্থীদের উপরে। বিরোধী দল যারা আছে তাদের উপরে দোষটা চাপিয়ে আমরা যেন আরো বেশি দিন থাকতে পারি। আমার সাথে 3টা বছর আমাদের রাইটার ছিল এই শাওন। ওই হিন্দু বিশ্বজিৎ বারবার ওকে বলেছিল যে ভাই আমি মুসলমান না, কিসের শিবির, আমি কিন্তু মুসলমানই না। আমার কিন্তু হাফ হাতা না, ফুল হাতা। ওর ফুল হাতা না, তারপর ওরে ছাড়ে নাই। ওই এত করে বলছিল যে ভাই আমি মুসলমান না, আমার হাফ হাতা। কিসের হাফ হাতা, আমি ফুল হাতা। তারপর ওরে ছাড়ি না। শুধু কি একটা লোকের কথা, সাম্প্রদায়িক আরো কত কাজগুলো করেছে। আপনি একটা একটা করে হিসাব নেই। যে রামুর মন্দির, বৌদ্ধ মন্দির ভাঙা, এতদিন পর্যন্ত নাই মিডিয়াগুলো গলা আটকিয়ে ধরেছিলেন, চেপে ধরেছিলেন, এখন তো সব খুলে যাচ্ছে। বিশেষ করে দিগন্ত টেলিভিশন খুলে গেছে, আমার দেশ পত্রিকা ওপেন হয়ে গেছে। দেখেন কি করেছেন, সব ভিডিও ক্লিপ ফাঁস করবে। এতদিন যে মিথ্যা ছড়িয়েছেন সব এখন ওপেন হয়ে যাবে। টাকলা মোরাদের নাম শুনেছেন? মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। এতেই তার জীবন যৌবন সব শেষ। তার মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ গেছে। এখন যে কোন গর্তে আছে আল্লাহ জানে, আরো জানে। মাহিয়া মাহির সাথে মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অশ্লীল অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। আর এখন যাদের ধরা হচ্ছে অডিও না, সব ভিডিও। এদের অধিকাংশ নাকি রাত 12টা 2টা পর্যন্ত, অনেকেই তাদের ঘুম পাড়াতে, মাথা টিপে দিতে, বুক, পা, হাত, বাকি জায়গা টিপতে রাত 2টা পর্যন্ত মানুষ লাগতো। এগুলো শুধু আন্দাজে না, সব ভিডিও বের হচ্ছে। ওর যদি অডিও জীবন শেষ হয়ে যায়, ভিডিও কি হবে টের পাচ্ছেন? অথচ এখনো জালেমদের বৃদ্ধি কমে নাই। আজকেও আদালতে এই যে টাক, আমি নাম নিলাম না, এই টাক বলছে এদিন শেষ দিন না, আরো দিন আছে। ওরে আল্লাহ হেদায়েতের পথে আনবে, কি করে আনবে? ও তো হেদায়েতের পথ সব মেরে ফেলিস। কথা বুঝতেছেন? আপনার অনুশোচনা আসা লাগবে তো। আপনি অনুতপ্ত হবেন অন্যায় করার পরে। আদম নবীর স্বভাব এটা, ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া। রব্বানা যালামনা আনফুসানা। আর শয়তানের স্বভাব হচ্ছে ভুল হলে অনুতপ্ত হওয়া না, ও আর্গুমেন্ট পেশ করে। আল্লাহকে বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমারে সেজদা দিতে বলো কোন কারণে? আমি ওর চাইতে ভালো, তুমি এটা জানো না? আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি। আমার কাজ উপরে ওঠা, ওর কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে তো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার। কিসের? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার অহংকার করবে, সে যেই হোক, ও আর মানুষ নেই, ও টাটকা শয়তান।
শয়তানকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে মাফ করবে না, দুই নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে জান্নাতে দেবে না। কথা বলে না কেন? প্রশ্ন আসতে পারে বাংলাদেশে শয়তান থাকে কোথায়? সূরা আরাফ 16 নম্বর আয়াতে আছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, যাদের জন্য আজ আমার সব বরবাদ হয়ে গেল, এদেরকে আমার সাথে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোন খারাপ রাস্তায় যাব না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি কিন্তু অবস্থান নেব। শয়তান সিনেমা হলের সামনে যে দেখবেন রংপুরে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে শো দেখতে, এগুলো আমার চাইতে বড় শয়তান। শয়তান রাজবাড়ির ওই গলন্দ ঘাটে যায় না, কারণ ও জানে যে এখানে যারা আসে এ আমার চাইতে খারাপ। শয়তান যায় কোথায়? এই দেওতে, পীরগাছা, রংপুরে কোরআনের আলোচনা হবে। শয়তান মানুষের সুরত নিয়ে হোক আর শয়তান নিজেই হোক, অবশ্যই আছে বিভিন্ন জায়গায়। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলবে এখানে কি, এখানে রাজনীতি হবে, চলো যাই। অর্ধ উলঙ্গ উলঙ্গ ড্যান্স হচ্ছে, ওইটা দেখে চোখের মজা নাও। এই কথা বলছেন এখন? এরকম শয়তান নেই? হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তাই। শয়তানের শেষ কথা ছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, চারিদিক থেকে আমি আক্রমণ চালাবো তাদেরকে। হে আল্লাহ, তুমি অধিকাংশ মানুষকে তোমার শুকরগুজারি বান্দা হিসাবে পাবে না। আমার মনে হয় শয়তানের এই চ্যালেঞ্জ সে এখন সফল। সে আজ আমাদের উপর থেকে, নিচ থেকে, ডান বাম থেকে যে কোনো কায়দায় প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, যেভাবেই হোক তার নিজের দলের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে। শয়তানের যা কাজ, ওইটা যদি কেউ করে মনে করবেন ওইটাই শয়তান। শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে ও মানুষকে সরল পথ থেকে দূরে সরানোর জন্য ভালো ভালো রাস্তায় থাকে। দুই নাম্বারে শয়তানের কাজ হচ্ছে অপচয় করা। কি করা? বলেন বলেন। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই শয়তান, যারা অপচয় করে এরা শয়তানের ভাই হয়ে যায়। কোরআন শরীফের ভেতরে আমি এমন কোনো আয়াত পাইনি যেই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়। শুধু একটা কাজে, আপনি নামাজ পড়েন না শয়তানের ভাই, কথা কোরআনে নেই। রোজা রাখেন না শয়তানের ভাই, আমি পাইনি, কিন্তু এইটা পেয়েছি, যারা অপচয় করে এরা শয়তানের। আরো জোরে বলেন। অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে? একটা ব্রিজ বানাতে বাজেট হয়, আজকে দেখলাম ট্রেনে, মেট্রো রেলের না কোন রেলের যেন একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে 5 কোটি টাকা। 5 কোটি টাকা বাজেট হওয়ার পরে তিনবার আবার বাড়াতেই থাকে। বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে 15 কোটি। 5 কোটির জায়গায় ও 5 কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে যেত। প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা, বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন, নয় অপচয় করেছেন। প্রত্যেকটা জায়গায় অবস্থা একই। আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেক দিন, আমার চাচাও ছিল অনেক দিন। আমি শুনেছি এদেশে রাস্তার জন্য যে বাজেট আছে, যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, যত টাকা বাজেট হয় এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায়, 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না। এত টাকা রাস্তায় বাজেট হয়। কিন্তু উপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি 5 কোটি আসার কথা আসে 50 লাখ, 4.5 কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলিস। তো রাস্তা টিকবে কি করে?
10 বছরের টার্গেট দেয়, 1.5 বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে অপচয় যারা করে শয়তান আর দেখা লাগবে না, এটাই শয়তানের ভাই। 3 নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। কি? ও লজ্জায় স্থান মানুষকে দেখাতে ভালোবাসে, দেখতে ভালোবাসে। আজ তাকান বাংলাদেশের দিকে, সিনেমা জগতে নভেল, নাটক, থিয়েটার যারা বানায়, কি আছে এর ভেতরে শিক্ষা আপনি একটা দেখান। যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক, একটা সিনেমা, নাম দিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার পবিত্র হয়? বোতল দেখি। কই পানি কিটেরা কে করে আসছে? কথা বলা যাবে না, এমনি সময় নেই। কই তাড়াতাড়ি করেন, কি করেন? আরে ভাই পানি দিতে বলছি, করে কি? চা লাগবে না, চা লাগবে না, পানি দেন। এটা থাক এখানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলে, কোথায় যাও? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারো না, আবার বিয়ের জন্য লাফাও। বউ টেকবে? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আবার যুবক মানুষ ওটা কি করে? হ্যাঁ, বুড়ো মানুষ উঠলে নাই বোঝা যায় যে ও কি করবে আল্লাহ জানে। আরে যুবক মানুষ উঠলে তো সমস্যা। ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপঞ্চকে রংপুর বাসে আমরা মুনাফিকের যে আলামত গুলো একটা একটা করে বলছিলাম। 3 নম্বরে, যখন মানুষের কাছে আমানত রাখা হয় মানুষ তা খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। আর এদের স্থান আল্লাহ দেবে জাহান্নামের উপরে না নিচে? যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি, মুনাফিক থাকার সম্ভাবনা বেশি। আমার ভেতরে আবার মুনাফিকের জার এসে গেল না তো? এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার। দাড়ি, গোপ, মোষ, এই যে আজকের সভাপতি যিনি, উনি যদি এখন দাড়ি কাটতে যায়, মোষ কাটতে যায়, সেলুনালাকে বলবে, ভাই এই যে ব্লেড, এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন। যদি বলে এর আগে আরো 4-5 জনকে করা আছে, উনি যদি সচেতন মানুষ হয় 100 বার বলবে আগে ব্লেড পাল্টান। এর আগে যাদেরকে সেভ করেছেন, ওর যদি কোনো জায়গা কেটে যায়, ওর ওই রক্তের ভেতরে কি আছে সে বানো আমি জানি না, ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার ভেতরে আসতে পারে। দাড়ি সেভ করতে গিয়ে, গোপ কাটতে গিয়ে এত সচেতন মানুষটা, অথচ মুনাফিকের যে জার্ব গুলো আমি কথা বললাম এতক্ষণ, এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই, চিন্তাও নেই। পাগলও তো চিন্তা করবে। এই জন্য মুনাফিকের যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসরণ করা রাসূলকে হয়েছিল ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক। আমরা আবার যেন রাসূলের অনুসরণ আংশিক না হয়, যেন পূর্ণাঙ্গ হয়।
আল্লাহ পাক এই আয়াতের ভেতরে ফাত্তাবিউনি দিয়েছেন, যদি আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি না ভালোবাসবো। এখানে আলেম নেই। ইউহিব মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে, যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে, তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন? কারণ এখানে পাস্ট দেয়নি, অতীতের শব্দ নেই, এটা মাঝি দেওয়া নেই, এটা মুজারে। ইউহিব্বুকুমুল্লাহ, যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রাসূলের অনুসরণ হচ্ছে, আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করলো। কথা বোঝা গেছে না? তাহলে যারা এতদিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি। যেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি না, আরে ভাই আপনাকে তো মানুষের বানানো রাজনীতি করতে বলছি না, আপনাকে বলছি আমি রাসূলের রাজনীতি করতে। তাহলে যারা বলে যে আমরা ওসব ঝামেলাই নেই, আমরা খালি দরবার নিয়ে আছি, আল্লাহর কসম ওকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ। বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায়? বলেন। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখনো শুরুই করেনি। আল্লাহ জান্নাত দেওয়া, মাফ করা তো অনেক দূরের কথা। এই আয়াতের পরে আরো দুইটা শব্দ আছে। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি দুইটা লাভ তার আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবুন না যুনুব বহু বচন। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব না দিয়েছি? বলেন বলেন। তাকে মাফ করে দেব, এখন দেব বা দিয়ে সামনেও দেব, এখন দিচ্ছি। তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই এই মুহূর্ত থেকে চোখ কান বন্ধ করে রাসূলুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহ বলেন যুনুবাকুম, একটা অপরাধ থাকবে না, সব মাফ হয়ে যাবে। কিন্তু একটা ঝামেলা এখানে আছে, এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই শব্দটা দেওয়ার তাফসিরে আমি দেখেছি আল্লাহ শুধু মাফ করে দেবেন যত অপরাধ আপনি আল্লাহর সাথে করেছেন, হকউল্লাহ যেটা। কিন্তু হকউল ইবাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত, ওইটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওইটা মাফ হবে না। আপনি রাসূলের অনুসরণ করেন আর আরশের অনুসরণ করেন, যারই অনুসরণ পূর্ণাঙ্গ করেন আর আংশিক করেন, জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে, শুধু আল্লাহর সাথে সম্পর্কিত। আমি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখেননি, মাফ করে দেবে। হজ ফরজ ছিল, করেননি, মাফ করে দেবে। দান সাদগার সমর্থ ছিল, করেননি, মাফ করে দেবে। কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন, এইটা আল্লাহ মাফ করবে না, কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক হামজার। আমাকে যারা 3টা বছর জেল খাটালেন বিনা কারণে, আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই, আমরা জানি দোষ নেই, জানি বলার পরও আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে? বলেন। এইটা তো আমি জীবনও মাফ করব না। মাফ করতে পারি, আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতিপূরণ দেন। 3 বছরে আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন, আগে এই টাকা ফেরত দেন। 2 নম্বরে আমারে ফাঁসির কন্ডেম সেলে 3 বছর রেখে দিয়েছিলেন। আমার মামলার সাথে যারা জড়িত, এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ, যত মানুষের সাথে টপ টু বটন জড়িত, প্রত্যেকেই আমি চাই তারা ফাঁসির কন্ডেম সেলে 3 বছর থাক। আমার মতো আয়না ঘরে 10 দিন থাক, এরপরে মাফ করে দেব। তাহলে এখানে আমরা রাসূলের অনুসরণের মাধ্যমে মাফ পাবো তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যদি কেউ সম্পর্কিত কোনো অন্যায় করে থাকেন, আপনার কারণে ইদ্রিস আলীর মতো মাওলানা কথা বলতে পারে নাই মসজিদে,
এরকম ইমাম দেশে ছিল না? আপনার কারণে ব্যবসাও করতে পারে নাই, আপনার কারণে বিনা কারণের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে। আপনি চাঁদাবাজির মাধ্যমে টাকাগুলো নিজের মনে করে নিয়েছেন। আমারে ধরার পরে আমারে বলছে আপনার বাবাকে খবর দেন যেন 10 লাখ টাকা দিয়ে যায়, নয়তো কালকে 50টা মামলা দেব। আমার বাবা 8 লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে, আবার বলছে সেই 2 লাখ কই, মনে হচ্ছে টাকা পাই, সেই টাকা পাই। এত বড় শয়তান! আরে আমার বাবা তো কথা রেখেছে, 8 লাখ 10 লাখের জায়গায় তো 8 লাখ দিয়েছে। তুই কথা কি রাখলি? তুই যে বললি 50টা মামলা দেব টাকা না দিলে, টাকা তো দিয়েছিল ঠিক, কিন্তু তারপরেও তো তুই মামলা দিলি। আর তুই এখন বলি যে হুজুর আমার জন্য কিছু করবেন না, আমারে মাফ করে দিন। মাফ? এদিকে আয়, তোরে মাফ করছি শয়তান। কিসের মাফ? আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে যারা একেবারে উপর পর্যন্ত একটারও মাফ নেই। আগে টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দেবেন, আর আমার মতো 3 বছর জেলে থাকবেন, তারপরে আপনার জুনুবাকুম সব মাফ হয়ে যাবে। তাছাড়া আমি হাজী সাহেব হয়ে বসে আছি, কাবা শরীফের গেলাপ ধরে কাঁদলেও মাফ হবে না। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, রংপুরের মানুষ ঝাড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছে। আপনারে আর বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আমার আজকের আলোচনার বিষয়, আমি দিনের বেলা এখানে কোন জায়গায় যেন আজকে এসেছিলাম সকালে, তাম্বলপুর, ওখানে বলেছিলাম যে তহমত সময় পাইনি, এই জন্য শেষ করতে পারিনি। আজকের ওই আয়াত থেকে বাকি কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই। এই যে উঠে চলে যাচ্ছে কে? ওইটা বাদাম বিক্রি করছে, ঠিক আছে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। শব্দের দিকে খেয়াল করে করে শুনবেন, কোরআনের প্রত্যেকটা শব্দ হেদায়েতমূলক। আল্লাহ বলেন ওয়াইলুন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি, প্রত্যেক ব্যক্তি। কথাটা বলছে কে? এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি, কথা শোনার পরে তো গা শিউড়ি ওঠার কথা, কসম খাড়া হয়ে যাওয়ার কথা। এটা হামজার কথা না, এটা সভাপতির কথা না, ইদ্রিস ভাইয়ের কথা না, কথা কার? আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস। ওয়াইলুন মানে আফসোস হতে পারে, আফসোস করছে সরাসরি কে? দুর্ভোগ, আক্ষেপ, এরপরে সর্বনাশ, ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য। আমার মনে হয় আয়াতটা যখন নাজিল হয়েছিল, আমি তাফসিরে পড়েছি, যখনই নবীজি এতটুকু বলেছিলেন ওয়াইলুল লিকুল্লি, সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে, না জানি আমিও আছি কিনা। আল্লাহ পাক এবার দ্বিতীয় শব্দে বলেন হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এই মানুষগুলোর জন্য দুর্ভোগ, এরা ধ্বংস হয়ে যাবে, এদের জন্য সর্বনাশ। অথচ এই গোনাটা বাংলাদেশে সবচাইতে বেশি। আপনি দেখেন, যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গীবতকে ঘি ভাতের মতো মনে করি। ঘি ভাত যেমন খেতে ভালো লাগে, গীবত করতে মনে হয় তার চাইতে বেশি ভালো লাগে। কথা বলেন না কেন? কবরে নবীজি 2 জনের আযাব দেখেছিলেন। জিবরাইল এসে বলে এখানে আযাব হচ্ছে। নবীজি বলেন এই 2 জনের আযাব খুব বড় পাপের কারণে না, একজন প্রসাব করে পবিত্র হতো না এই ছিটা ফোঁটা থেকে, আর 2 নম্বরের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো, গীবত করতো। বারবার কোরআনে কারিমে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এই বড় অপরাধ থেকে বেঁচে থাকি। কেউ যদি গীবত আরম্ভ করে দুনিয়াতে, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু অন্তর মরে যায়। কি হয়? অন্তর মারা যায়। মরা অন্তর জান্নাতে আল্লাহ দেবে না, জিন্দা অন্তর লাগবে। এই জন্য আমাদের আবার অন্তর মরে গেল কিনা আপনি মিলাবেন। হুমাযাতিল লুমাযা, হুমাযা বলা হয় মানুষের হাত আর মুখের দ্বারা, হাত আর চোখের দ্বারা যে অপরাধ হয় এটা হুমাযা বলে।
আর মুখ আর ঠোঁটের দ্বারা যে জহব্বা, মুখ আর জহব্বার দ্বারা যে অপরাধ হয় এইটার নাম হচ্ছে লোমাজা, হোমাজাতিল লোমাজা। অন্য তাফসিরে পেয়েছি এটা একটা জাহান্নামের দরজার নাম। এখানে অনেকে জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা, না আরো বেশি আছে, 100টার উপরে আছে যা জান্নাতের স্তর, জাহান্নামের স্তর আছে 100টার উপরে, কিন্তু আমরা সচরাচর 8টা জানি। আর এই হোমাজা, লাজা, হোতমা এগুলো কিন্তু জাহান্নামের নাম না, এগুলো জাহান্নামের স্তরের নাম। এক একটা দরজার সামনে লেখা থাকবে লাজা, সাঈর, সাকার, জাহান্নাম, জাহিম, হোতমা, হাবিয়া, এগুলো লেখা থাকবে জাহান্নামের দরজার সামনে। দুনিয়ায় যে যেই কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলবে যা। এখানে যে আলোচনা চলছে আজকে হোতমা, এই জাহান্নামের এই যে দরজা লেখা থাকবে হোতমা, প্রবেশ কর, কাকে আল্লাহ বলবে? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে, এই 15.5 বছরের ভেতরে আপনি টাকা নিয়ে আয়াতটা আমার মনে হয় মিলে যাবে। কত মানুষ 5 বিঘা জমি থেকে শুরু করে 700 বিঘা পর্যন্ত জমি বানিয়েছে 5 বছরে। আমি পটুয়াখালী একজনের নাম জানি, মারা গেছে লোকটা, এই জন্য বললাম না। ও নির্বাচনের আগে মাত্র 5 বিঘা জমির মালিক ছিল। 2 বারের এমপি লোকটা 700 কত বিঘা জমির মালিক। আপনার জমি লাগে কত? একটা মানুষের চলতে জমি লাগে কত বলেন তো? একজনেই যদি 750 বিঘা জমির মালিক হয়, বাকিও জেলায় আর মানুষ নেই। মাল সম্পদ যারা জমা করেছিলেন আর বারবার গণনা করেছিলেন, কি হয়েছে বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব। নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে। কি খসবে? আমি আলু ছড়ানো দেখেছি জেলখানায়। আলু ছড়ায় কি করে? এটা হাত দিয়ে এভাবে না, মেশিনের ভেতরে ধরলে আলু ছিলে যায়। একটু মেশিনের সামনে ধরবেন, আলু পুরা পরিষ্কার করে চামড়া ছিলে দেখাবে পুরাটা পাল্টিয়ে গেছে। আমি ওই জায়গা থেকে দেখেছি জাহান্নামের আয়াতটা, নাযাতাল লিশাওয়া, লাজায় আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আল্লাহ আগে খুলে দেবে। এই জাহান্নামে লাজা কাদেরকে ডাকবে জানেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে ডাকবে যেই মানুষগুলো দুনিয়াতে সত্য আহ্বান জানার পরও মুখ ফিরিয়েছিল। আর এই রোগটা এই দেশে বেশি, কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোনো দেশে নেই। এত মাহফিল, এত তাফসীর, এত ওয়াজ, এত খানকা, এত ইসলাহী অনুষ্ঠানগুলো হচ্ছে, মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে। আমার বাবার দিকে তো আমি ডাকছি না, কথা বলেন না কেন? আমার কোনো লাভ আছে আমার বাবার দিকে ডেকে? আমি তো ডাক দিয়েছি কোরআনের দিকে। যারা জমা করছেন মাল সম্পদ আর পঞ্জীবিত, এগুলো খালি হিসাব 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 করে রাখেন, আপনাকে কিন্তু হোতমায় যাওয়া লাগবে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় 19টা পেয়েছিলাম। এবার একটু মালের ব্যাখ্যাটা করি। পৃথিবীতে মাল বলতে প্রথমে নেককার স্ত্রীদেরকে নবীজি বুঝিয়েছেন। দ্বিতীয় নম্বরে মাল বলতে এই পৃথিবীর ময়দানে ক্ষমতাকে বুঝিয়েছেন। এই যে চেয়ার, এগুলো মালের অন্তর্ভুক্ত। যারা চেয়ারে বসে বারবার হিসাব করে কতদিন কতদিন কতদিন, শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় 41 সাল। এটা চেয়ারে বসে না, চেয়ার থেকে নেমে বসে টার্গেট দিয়েছিল। এই মালা ওয়া আদ্দাদা, আদাদ মানে গণনা করা, খালি হিসাব করতে থাকে কতদিন কতদিন। আপনার 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। আপনি 41 সাল টার্গেট দিলেন কি করে? আজরাইলের সাথে চুক্তি করা আছে আপনার, কথা বলে না কেন? হ্যাঁ, একজনের চুক্তি করা ছিল।
কয়জনের? একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল, তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই। একবার এসে গিয়েছিল, সে বলেছিল না আপনার ভুল হচ্ছে। তিনি বলেছিলেন যে না, আমি আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি 940 বছর, আর আমার হায়াত ছিল 60 বছর, সব মিলে 1000 বছর। আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন? আমি এখন যাব না। আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো, ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না। তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল, আপনার আমার তো কোনো গ্যারান্টি। আরো জোরে বলেন। 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। এই যে বসে আছি, দাঁড়াবো আছে, আর আমরা আন্দাজে এক টার্গেট দিয়ে দিলাম। প্রথমে দিল 20 সাল, এরপরে দিল 21 সাল, এরপরে দিয়েছে 41 সাল। আমার মনে হয় যদি 41 সাল পর্যন্ত বেঁচে থাকতো, দিত 71 সাল। না, এগুলো আপনি হাসির সালে নিবেন না। মাল সম্পদের ভেতরে প্রথম নম্বরে নেককার মহিলাকে মাল বলা হয়, উত্তম মাল এটা। 2 নম্বরে ক্ষমতার চেয়ারকে মাল বলা হয়। 3 নম্বরে অর্থ কড়িকে মাল বলা হয়। 4 নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্রকে মাল বলা হয়। আমি এরকম 19টা পড়েছি তাফসিরের ভেতরে। যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই জমি জায়গা, আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চিরস্থায়ী করে রাখবে। আখলাদা। যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোনো সম্পদ রাখে নাই। আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব, তার 2 হাত সহ, এবং সে নিজেও, এবং সে ধ্বংস হয়েছে। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে অর্থ সম্পদ, টাকা পয়সা যা সে উপার্জন করেছিল, একটাও কাজে আসে নাই। যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে, চিরস্মরণীয় করে রাখবে, আমি মারা যাওয়ার 500 বছর পরও আমার আলোচনা হবে না, আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে। এটা ভুল ধারণা। কাল্লা। কি বলছেন? কাল্লা। কাল্লা মানে কল্লা। কাল্লা, কখনোই না। লায়ুম বাদান্না ফিল হুতামা, তোকে আমি হুতামায় দেব। কোন জায়গায়? হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। প্রশ্ন আসতে পারে জাহান্নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জ্বালায়নি, জ্বালিয়েছে, কিন্তু এটা বেশি জাল দেওয়া। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে, কথা আমি পাইনি, কিন্তু হুতামায় গাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ যেন প্রশ্নবাচক চিহ্ন দিয়েছেন, আমা আদরাকা মাল হুতামা। নবী আপনি জানেন এই হুতামা কি? এই হুতামার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু চালিয়েছে, এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে। পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আপনি হাত দেবেন, এভাবে হাত পুড়ে যাবে, কলিজা পুড়বে না? পুড়বে। কিন্তু জাহান্নামে হুতামা যেটা, আল্লাহ যে আগুন জ্বালিয়েছে, এই আগুনে যেখানেই লাগবে আগে কলিজা পুড়বে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে। আল্লাহ পাক এই জাহান্নামে হুতামার আসামিদেরকে বেঁধে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে, প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না, যেটা আমরা সবচাইতে বেশি করছি।
ছোট্ট একটা হায়াত 50, 60, 70 বছরের, এরপরে তো আপনি এই হায়াত আর পাবেন না। নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায়। মানুষের পেছনে লাগেন কি করে? কথা বলে না কেন? আজ ফেসবুকটাই দেখেন, এ ওর পেছনে, ও ওর পেছনে সময় দিচ্ছে, অথচ নিজের কোনো চিন্তা নেই। নিজের চরিত্র যে কত খারাপ, শয়তান পর্যন্ত চরিত্র দেখলে হাসে, আরো অন্যের পেছনে লেগে সময় নষ্ট করছে। হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ পাক বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না, অন্যের দোষগুলো অনুসন্ধান করে, আর মানুষকে এই প্রতিপন্ন করার জন্য শুধু দোষ খুঁজে বেড়ায়। এই মানুষটা হচ্ছে জাহান্নামে হোতামার আসামি। বাংলাদেশে যত মানুষ জাহান্নামে আমরা যাব, ও সবচেয়ে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে হোতামায়। কথা বলেন না কেন? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, দুনিয়া একদিকে চলে যাক, কারো পেছনে না। আমার নিজেরটা আমি নিজে দেখি একটু। আমি যা তৈরি করেছি এই 50 বছরে, আমার তো 33 বছর, এই 33 বছরে আমি যা করলাম, এখনই যদি মারা যায়, আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে, হামজা বল, 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, পাই টু পাই হিসাব দিয়ে যা। 33 বছর না, 33 ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না। আপনি কোন কারণে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন? মিজানুর রহমান আজহারি ভাই সবচেয়ে এটা বেশি বলতেন, যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি। ছোট একটা জীবনে নিজের পেছনে সময় আমার নেই। আমার বিশাল কাজ পড়ে আছে, আমি পেছনে তাকাবো, মানুষের পেছনে লাগবো কোন কারণে? এজন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই গীবত, এটা ঘি ভাতের মতো, এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। কোন এলাকায় যদি গীবতের মতো এই গুনাহ চালু হয়, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আপনি খেয়াল করেছেন? এখানেও যদি কেউ গীবতকারী মানুষ থাকেন, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগানো, মানুষকে ছোট করার জন্য, হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি থাকাকালীন এই মাহফিল কবুল হবে না। আপনি চলে যান ভাই, যান যান, ওই একজন চলে যাচ্ছে, যান তাড়াতাড়ি যান, যান যান চলে যান। মোসানবের জামানায় এক মহিলা এই কাজ করতো, শুধু তালাতালি করতো, এর কথা ওর কাছে লাগাতো, মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো। একবার মোসানবের জামানায় পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি। উনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলেন না, বৃষ্টি হবে না। উনি নাছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো নাই, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন লাগে, বৃষ্টি দেব না। কেন? কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নামিমা, যে তালাতালি করে, মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায়, দোষ অনুসন্ধান করে। ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না, তুমি নবী দোয়া করলেও না। হযরত মুসা বলেছিলেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। পরে ঘাড় ধরে বের করে দেবো এই দরবার থেকে। আল্লাহ পাক বলেন, না, আমি নাম ধরা পছন্দ করি না, তবে এক কাজ করো, তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলাও তওবা করবে, তারপরে দেখা যাক। তিনি আসলেন ময়দানে, বললেন, উম্মতেরা দোয়া কবুল হবে না 100 বার না। এখানে একজন নামিমা আছে, তালাতালি করা মহিলা আছে, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। এখন আমরা দোয়া করব, কিন্তু আগে তওবা করে নেই। যদি ওই রকম কেউ থাকেন আমার সাথে, সেও যেন তওবা করেন, নাই তো চলে যাবেন। হযরত মুসা তওবা 3টা শর্ত দিয়ে তওবা করলেন। প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী, 2 নম্বরে অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন, 3 নম্বরে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না। 3টা শর্ত মেনে তওবা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন। মুসা নবীর মতো মানুষ, শুধু একজন তালাতালি করা মহিলা আছে, এই জন্য দোয়া কবুল হচ্ছে না। আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা, আমাদের দোয়া মাঠে মারা যাবে। এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে, মানুষকে হেই প্রতিপন্ন করা, ছোট করার অভ্যাস যার, চলে যান ভাই, নাইতে মাহফিল কিন্তু হবে না। 2 দিন কেন, 14 দিন দিলেও এভাবে পড়ে থাকবে। কথা বলছে না কেন?
এটা যে কত বড় গুনার কাজ, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরো বড় নাম আছে, এতটুকু আমার মনে আছে। ওনার কাছে এক লোক এসে কথা বলছিল, হঠাৎ তিনি বললেন, কথা বন্ধ করেন। কেন? আপনার মুখ দিয়ে মানে গোশতের গন্ধ বের হচ্ছে, পচা গোশত। কই, আমি তো আজকে গোশত খাইনি। উনি ডাক দিয়ে বললেন, সত্যি করে বলেন তো, আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন? মাথা নিচু করলেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ফাকারিহতুমু ইন তাজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কোন মানুষ যদি সত্যি গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায়, অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয়, ও যেন মরা ভাইয়ের গোশত খায়। অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো, তারপরও দুনিয়ায় করো। আমরা যেহেতু এই কাজ অনেকে আসি, আজকে তওবা করে বাড়ি যাব, জীবন চলে যাক, আমি গীবত করব না। কথা বলে না কেন? গীবত থেকে মুক্ত হওয়া যাবে না। গীবত যদি চালিয়ে যান, তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে। যতই নামাজ পড়েন, জিকির করেন, আর অন্তর চালু হবে না। জাগ্রত হওয়ার জন্য গীবত এই মুহূর্ত থেকেই বন্ধ। প্রশ্ন আসতে পারে, আমরা যে এতক্ষণ কথা বলেছি অনেকের নামে গীবত না, কয়েক জায়গায় কথা বললে গীবত হয় না। কথাগুলো বুঝতে হবে। যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সেবা যত্ন করে না, এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে। কথা বোঝাতে পারিনি? যেই মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে, এরপরেও যদি কোনো মানুষ, কোনো সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন, কিন্তু এরকম, এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন। দ্বিতীয় নম্বর, কোন জালেম বাদশাহ, জালেম অভিভাবক, জালেম দায়িত্বশীল, তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাস। এই দুইটা, আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি, অন্তত এই দুইটাই শোনেন। যেই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না, সামর্থ্য থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায়, কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে, লেনদেন করতে পারে, শেষে সেও ধরা খাবে। যে তার মা বাবারই খোঁজ নেয় না, সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে? দুই নম্বরে, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে, প্রশাসনে, বিচার ব্যবস্থায়, ক্ষমতায় যারাই আছে, এমনকি মা বাবাও হতে পারে, কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে। এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গীবত কারো জন্য করতে পারবেন না। আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি, আন্দাজে বলি না। আমি আবার বলছি, আমি সহ যারা এসেছি আর যাই করি, গীবতের এই গুনাহ যেন আমলনামায় না থাকে। আপনি যার গীবত করবেন ওর গুনাহগুলো অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার যা সওয়াব ছিল ওর আমলনামায় চলে যাবে। এরকম পাগল দেশে আছে, আছে মানে আমরাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার লিখিত বই কারাগারে বসে লিখেছিলাম, 2-3 দিন আগে বের করেছি, ওটা নিয়ে যাবেন যাওয়ার সময়। ব্যাগ যারা নিয়ে গেছেন, এই ব্যাগের ভেতরে আরো টাকা নেবেন। ও ব্যাগ ছাড়েননি? ব্যাগ মনে হয় ছাড়া হয়নি। যারা নিয়ে যাচ্ছে ওনাদের কাছে নিয়ে যাই, মোনাজাত করে যাবেন। আমি মুসাফির অবস্থায় আছি। মহিলা মানুষের মুখে দাড়ি হলে করণীয় কি? চিকিৎসা করাবেন না কেটে ফেলবেন?
মতিউল ইসলাম ডাবলু লন্ডন প্রবাসী 24 শতক জমি দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে। মারহাবা, আল্লাহ যেন কবুল করেন এই গোরস্থানের জন্য। যারা 1 লক্ষ তো সব দিয়ে দিয়েছে, আবার কি লাগবে? এরপরও আপনারা যারা টাকা পয়সা এই গোরস্থানে আপনাকে শোয়া লাগবে, এখান জন্য যারা নিয়ে এসেছিলেন কমিটির কাছে জমা দিয়ে দেবেন, আর আগামীতে রাত 9টার ভেতরে মাহফিলে আমারে তুলে দেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা করেন, বসেন। আর দোয়া ও মখল ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে দোয়া করা। বসেন, মোনাজাতটা করেন, তারপরে বাড়ি যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে রংপুরের এই ময়দানে কোরআনে কারীম সূরা হুমাযা থেকে কয়েকটা কথা বলেছি। 15টা অসুখের কারণে মানুষের অন্তর মরে যায়, তার ভেতরে একটা হচ্ছে গীবত। আল্লাহ গীবত থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করো। মা বোনদের ভেতরে রোগটা বেশি, আল্লাহ মেয়েদেরকে তুমি নিজে হাতে বাঁচাও, তাদের জীবনে যেন গীবতের মতো এই কই মারাত্মক গোনাটা না থাকে। আলোচনায় যারা আমরা আঞ্জাম দিয়েছি আজকের এই ময়দানে, এ বিশাল প্যান্ডেল যারা সাজিয়েছে কোরআনের প্রসারে প্রসারে, যে মানুষগুলো চেষ্টা চালিয়েছে, এদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। কত মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে আছে, আল্লাহ যার মনের ভেতরে যে জায়েজ কামনা বাসনা আছে পূরণ করে দাও। মাহফিল বাস্তবায়ন করার জন্য যে সেইভাবে এগিয়ে এসেছে, তোমার রহমত ওইদিকে ওইভাবে এগিয়ে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, কোরআনের ইজ্জতে তাদের হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, কথা বললে আমার কণ্ঠে ব্যথা হয়ে যায়। আল্লাহ তুমি এ রোগ থেকে আমাকে মুক্তি দাও। জালেমদের জেলখানায় থাকার কারণে আমার বহু রোগ শরীরে বাসা বেঁধেছে। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে শেফা দান করো। ইব্রাহিম নবীর দোয়া আমরা সবাই মিলে দোয়া করছি, যারা অসুস্থ হয়েছি শেফা দিয়ে দাও। এই গোরস্থানে যারা ঘুমিয়ে আছে কিয়ামত পর্যন্ত এদেরকে মাফ করে দাও। এখানে যারা আছে এরা আমাদের অনেকের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র আছে, এদের হাতের ওসিলায় এই কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। এবার গোরস্থানের যত প্রয়োজন আছে আল্লাহ তুমি নিজ গুণে নিজ খাজানা থেকে পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।